বন্ধুরা দিনের শুরুয়াত দেখলে তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাপরে লাইট লাগলে কেমন লাগে, তো ঘুম থেকে উঠে বাসি ড্রেস চেঞ্জ করে আগে প্রথমে ঘুম থেকে উঠে আমি আগে ওয়েটটা দেখি। ভীষণ খুশি, ওয়েটটা দেখে নিশ্চয়ই তোমরাও বুঝতে পেরেছ। তো যাই হোক, এখন সকালবেলার কী কী খাবো সেটা আগে তোমাদের দেখাই দাঁড়াও। আর বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করো না, আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। 90 দিনের ডায়েটের চ্যালেঞ্জে সারাদিন কী কী খাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি সংসারকে গুছিয়ে রাখা, সংসারের সব কাজ করা, একটা হাউস ওয়াইফে যতটা করা দরকার সবটা। রাতের বেলায় আমি দারচিনি আর কী বলে জিরে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো কালারটা হালকা চেঞ্জ হয়েছে। আর এই যে এক বোতল ভরেছি, সেখান থেকে একটুকুন জল এই যে এখানে দিলাম। টোটাল আমি 4 থেকে 5 লিটার জল খাই সকালে না আর কি সারাদিন ধরে। এবার এই জলটা ফোটাবো। অনেকে কী করে এই জলটাকে ফুটিয়ে এর নিউট্রিশনটাকেই নষ্ট করে দেয়, জানো তো। তো যাই হোক, যেটা বলছিলাম, তোমরা ভিডিওটা সবাই সঙ্গে থাকো। আশা করি আমার মতো যারা ঘরে বসে কাজ করে ওয়েট লস করতে চাও তাদেরও কিন্তু ভীষণ উপকার হবে। আর আজ তো দেখলে ওজনটা অনেকটা কমেছে, 62.45-এ এসেছে। আমার টার্গেট হচ্ছে 55-এ নিয়ে আসা। এর আগে আমি 69 থেকে ওয়েট লস শুরু করেছি, সেইগুলো তোমাদের সঙ্গে দেখাইনি, জাস্ট ব্লগে বলেছি মাঝে মাঝে। তো এখন ভাবলাম হঠাৎ করে যে তাহলে তোমাদেরকেই শেয়ার করি, যখন একটু কমছে 5 কিলো। শুরু থেকে শেয়ার করলে তোমরা দেখতে, প্রতিদিন ওয়েটটা যদি দেখাতাম তোমাদের, কিন্তু আমি দেখাইনি। আর ভেবেছি করতে পারবো কি না। তো 2 মাস করে বেশ মজাই লাগলো। তো এখন আবার তোমাদের সঙ্গে 3 মাসেরটা জার্নিটা শেয়ার করবো আর কি। তো দেখো জলটা জাস্ট ফুটছে, বেশি সময় কিন্তু এটাকে ফোটাবো না। অনেকে এই পদ্ধতিটা জানে না, উল্টোপাল্টা করে এর গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু আমি কিন্তু অন্যরকমভাবে করব। জাস্ট জলটা একটুখানি ফুটে উঠবে টকবক করে, তখনই কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। গরম হওয়ার সাথে সাথে জলের থেকে দেখো কালারটা আসতেও শুরু করেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জিরেগুলো কিন্তু সব নিচে ছিল, সেগুলো কিন্তু সব উপরে চলে এসেছে। আর জলটা জাস্ট টকবক করে ফুটছে, দেখতে পাচ্ছ। এবার এই মুহূর্তে কিন্তু আমি জলটাকে বন্ধ করে দেবো, গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে। আগে আমি ঢাকা চাপা দেবো, কারণ জলটা ফুটে উঠেছে দেখো। দিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসবো। এবার ঢাকা দিয়ে 5 মিনিট পর ফিরে আসবো, দেখবে জলের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আর বন্ধুরা, সারাদিন কি খাবো সেটা যদি আগে থেকে জোগাড় থাকে তাহলে কিন্তু সুবিধা হয় ডায়েটে। কারণ এই দেখো, গতকাল আমি এটা বানাতে রেখে দিয়েছি অঙ্কুরিত করতে। মুগ ডালগুলো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু বিকেলবেলা স্যালাড হিসেবে আমার খাওয়া হবে, কিন্তু এখন আমার রেডি থাকলো। আর এইদিকে ডিম সেদ্ধ দিয়েছি, সকালবেলা ব্রেকফাস্টে ডিমের হোয়াইট পার্টগুলো খাবো। আর এইদিকে দেখো জলের কালারটা কত সুন্দর এসেছে। এবার এটাকে ঢেলে আমি খাবো। আর যেটা বলবো, এই যে আমন্ড বাদাম আর আখরোট ভিজিয়ে রেখেছি। প্রথমে জিরে জলটা খাবো, তার আধা ঘন্টা পরে এই যে এর খোসাগুলোকে ছাড়িয়ে গ্রিন টির সাথে এটা খাবো, সকালবেলার খাবার এটা। এইগুলো হচ্ছে আমার। তার পাশাপাশি ছেলের খাবার। আজ ছেলের স্কুল ছুটি, তো ছেলের ঘরে থাকা মানে আরও কাজের চাপ বেড়ে যাবে। টিউশনি মাস্টার আসবে আবার সকাল 10টায়। তো সব মিলিয়ে কাজেরও চাপ, বিজি থাকবো, আবার তার মধ্যে নিজের সব কিছু, নিজের ডায়েট। তো চলো। আর এইদিকে দেখো চালটাকে মেপে রেখে দিয়েছি। আর এইদিকে সমস্ত রকমের ডাল সামনে রেখেছি। এই প্রত্যেকটা ডাল থেকে আমি 1 চামচ করে কি 2 চামচ করে নেব। যেহেতু আমি ডালটা বেশি নেব, সেই কারণে কিন্তু আমি চালটা 2 চামচ নিলাম ভিজানোর আগে। তারপরে মুসুরির ডাল 2 চামচ, গ্রিন মুগ ডাল 2 চামচ, হলুদ মুগ ডাল 2 চামচ, এরকম করে করে সব কিছু একসঙ্গে আমি মিশিয়ে রেখে দেবো। দুপুরবেলা খিচুড়ি রান্না করব, এটাই হবে আমার দুপুরবেলার লাঞ্চ। তো
তো কিভাবে রান্না করব ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। যারা ওয়েট লস করতে চাও আমার মতো ঘরে বসেই, অনেক সময় আমরা হাউস ওয়াইফরা মানে এক্সারসাইজ করতেও সময় পাই না, কাজের চাপে, সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু মিলে, আবার অনেক সময় বাইরে হাঁটাহাঁটি করারও অনেকের সুযোগ থাকে না। তো তাদের জন্য কিন্তু ভীষণ একটা ভালো ফ্যাসিলিটি, খাবার কম খেয়েও কিন্তু মানে হেলদি খাবার খেয়েও কিন্তু ওয়েট লস করা যায়। যাই হোক, এরপরে আমি দেখো আমন্ড বাদাম খেলাম, তারপরে এই যে গ্রিন টি খাচ্ছি। আর এই যে কাজের মেয়েটাও এসে গেছে, ও আসার আগে আমি অনেকটা কাজ আমার গুছিয়ে রেখে দিই, তাহলে ও আসার পরে বাকি কাজগুলো, যখন ঘর বাড়ি মুছে চলে যায় তখন বাকি কাজগুলো আমি করে নিই। এইদিকে রাতের বেলা আজ আমি কি খাবো সেটাও কিন্তু আমি এখনই তৈরি করে রেখে দেবো। আমি কিন্তু 200 গ্রামের মতো দুধ নিয়েছি, তার মধ্যে 2 চামচের মতো চিয়া সিড ভিজিয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ দুধে ফুলে উঠবে। তারপর এই চিয়া সিডটা রাতের বেলা আমি যে কোনো একটু ফ্রুটস, অ্যাপেল অথবা একটু পাপায়া দিয়ে জাস্ট একটু মিষ্টি হবে, এমনি আদার্স কোনো মিষ্টি দেবো না। এইভাবেই কিন্তু রাতের ডিনারটা আমার হয়ে যাবে। যেহেতু দুপুরবেলা খিচুড়িটা আমি একটু বেশিই রান্না হচ্ছে, তো খিচুড়ি খেলে দেখবে অতটা খিদেও পায় না। তো সেই কারণে মানে রাতের বেলা একটু হালকা ডিনার করার চেষ্টা করি। আর রাতের ডিনারে লবণটা না থাকলে ওজন কমাতে কিন্তু ভীষণ সাহায্য হয় আর কি, ভীষণ হেল্প হয় আর কি, যেটা আমার অভিজ্ঞতায় বললাম। আর এই দিকে দেখো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তারপর প্রেশার কুকারে ওই যে জিরে জলটা খেয়েছিলাম সকালবেলা, সেই জিরেটা ফেলে দিইনি। আমি জানি জিরেটার মধ্যে কোনো কিছু নেই, তবু কেমন লাগে ফেলতে, তো সেই জিরেটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি এই যে 1/2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা বেশ ভালো লাগে। এবার এই জিরের মধ্যেই জিরে আর এই ঘিটার মধ্যে দিয়ে আর কি জিরেটা একটু লাল লাল করে ফ্রাই করে ওর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা দিলে বেশ একটা টেস্ট হয় আর খেতেও বেশ সুন্দর হয়। আমার কাছে যদিও হিং ছিল না, হিং থাকলে হিং দিয়ে দিতাম। আর এই দিকে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু হলুদ আর একটু শুকনো লঙ্কা দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাগুলোকেও একটু ভালো করে একটু ফ্রাই করে নেব। নেওয়ার পরে তারপর এই যে যে চাল ভিজিয়ে রেখেছি তার সাথে আমি 5 থেকে 6খানা সয়াবিনও ভিজিয়ে রেখেছি, যাতে আরেকটু প্রোটিন হয়। ডাল যদিও কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, কারণ ওর মধ্যে ডালে যেমন প্রোটিনও থাকে কার্বোহাইড্রেটও থাকে, যেমন ভাতে শুধু কার্বোহাইড্রেটটাই বেশি থাকে, কিন্তু ডালের মধ্যে দুটোই থাকে। তো সেই কারণে আরেকটু ভালো হবে, হেলদি হবে, সেই কারণে একটু সয়াবিন দিয়ে দিলাম। আর এই যে ফাইবারের জন্য মানে কয়েক টুকরো একটুখানি লাউ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একটুখানি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দেবো। খিচুড়িটা আমার আবার একটুখানি খিচুড়ি একটু মানে শুকনো শুকনো ড্রাই ড্রাই খেতে ভালো লাগে দই দিয়ে, তো সেই কারণে আমি একটু জল কম দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে, আর লবণ তো স্বাদ অনুযায়ী দিয়েছি, অল্প ওই লবণ যদিও আমি ইউজ করি ডায়েটেরও খাবারে। তো যাই হোক, এবার আমি ঢাকা চাপা দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো, আর হয়ে যাবে আমার রান্না। ততক্ষণে আমি এইদিকে আমার স্যালাডটা দেখো পরিষ্কার করে নিয়েছি, এদিকে ভাতও তুলে দিয়েছি। এই যে শসা, টমেটো কত কেটে রেখেছি। তারপর এখন খিদে পেয়েছে, একটু এক বাটি পেঁপে খাবো। দুপুরের জন্য লেবু কেটে রেখেছি। তোমাদের দাদাভাই গুল্লুর জন্য তড়কা ডাল রান্না হচ্ছে। গুল্লু তো তড়কা ডাল খেতে খুবই ভালোবাসে। আর বাটিটা তোমাদের দেখালাম, ছোট্ট বাটির এক বাটি পাপায়া খেলাম আর কি। তো খিচুড়ি কমপ্লিট, ভাতও রান্না কমপ্লিট, এদিকে তড়কাও কমপ্লিট, সব সব রান্নাবান্না কমপ্লিট। এদিকে গুল্লুর একটু পড়াশুনো করছে, যেহেতু আজ ওর স্কুল ছুটি আছে, তো সেই কারণে ওকে একটু দুধ দিলাম। এই যে খেতে পড়তে পড়তে একটু খিদে পেয়ে যাবে, বাচ্চা ছেলে তো। ওকে ততক্ষণে আমি এর আগে কিন্তু পেঁপে খেয়ে নিয়েছি, এবার আবার একটু খিদে পেলো, তখন আমি আবার 1 ঘন্টা পরে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ চিয়া সিড নিয়ে একটু লেবুর রস দিয়ে যেটাই আমি খেয়ে নেবো। এখন বাজে দুপুর 12টা। তো এটা খাওয়ার পর তারপর আবার একটু সাদা জল খেয়ে তারপর আমি যাব চান করতে। চান করার আগে সবসময় চেষ্টা করি প্রায় 1 লিটারের মতো জল খেয়ে চান করতে। তারপরে খাবার খেতে বসলে খাবারটাও কিন্তু কম খাওয়া হয়, আর খাবারটা হজম হতেও সুবিধা হয়, কারণ ভাত খাওয়ার সময় যে কোনো জিনিস খাওয়ার সময় জল না খাওয়াই ভালো। তো সেই কারণে। আর এইদিকে বন্ধুরা চান করে পুজো দিতে চলে এলাম, আর চান করার আগেই গুল্লু চলে এলো যেহেতু, তো গুল্লুকে নিয়ে একবারে চান করে মা ছেলে বেরিয়ে পড়লাম। তোমাদের দাদা ভাই আজকে আর গুল্লুকে ছাড়তে আসেনি, ড্রাইভার দিয়ে গেল ওকে আর কি অফিসের। তো যেহেতু তোমাদের দাদাভাই আসবে 1:30টার সময়, 1:30টা বলতে 1:20 নাগাদ চলে আসে। ওর আসার জন্য খাওয়া দাওয়া লেট হয়ে যায়, কারণ ওর পাপা কখন আসবে তখন ঘুমোবে। তোমাদের দাদাভাই সবসময় একটু দুপুরবেলা আধা ঘন্টা একটুখানি রেস্ট নেয় আর কি, মানে ঘুমের মতো আসে, অমনি উঠে যেতে হয় এই আর কি। যাই হোক, ঠাকুর ঘরে এই যে পুজোটা দিলাম, এই পুজো দেওয়ার পরে একটু মনে পজিটিভ এনার্জিও আসে। আর আমার না সকালবেলা উঠে ওই চান করে পুজো দেওয়া হয় না, ওই কারণে আমি সকালবেলাও হয় না, যেহেতু সকালবেলা তোমাদের দাদাভাই পুজো দেয়, আর দুপুরবেলা আমি চান করে তারপরে ঠাকুর ঘরে আসি। যাই হোক, আজকে শ্যাম্পুটাও করেছি, শ্যাম্পু করতে অনেকটা মানে সময়ও লেগেছে বাথরুমে, তো তোমাদের দাদাভাই চলে আসবে।
তো যেহেতু গুল্লুকে আবার ঘুম পাড়াতে হবে 1:30টার পরেই আর কি, 1:40-50-এর মধ্যে, কারণ 3টে নাগাদ স্যার চলে আসে। তবে হ্যাঁ, স্যারের রুটিনটা আবার চেঞ্জ করবে আশা করি। তো যাই হোক, এখন আর সানস্ক্রিন মাখতে ইচ্ছে করছে না, কারণ অলরেডি 1:30টা প্রায় বাজতে এলো, রান্নাই হয়ে গেল। প্রতিদিন চেষ্টা করি স্কিন কেয়ারের জন্য অত্যন্ত সকালবেলা সানস্ক্রিনটা মাখতে, তাহলে রান্না করা হয়, আমাদের ঘরের মধ্যে যে রোদের তাপটা আসে সেটাও কিন্তু স্কিনে সরাসরি লাগে না। সবারই উচিত লাগানো যদিও। যাই হোক, তারপরে এই যে খাওয়া দাওয়া করতে চলে এলাম। খিচুড়ি রান্না করেছি, তোমাদের তো দেখালাম। আজকে খিচুড়িতে ডালটা একটু বেশি দিয়েছি, সবজি আর এক্সট্রা ওই কারণে রান্না করিনি। আর দই দিয়ে খাবো, কারণ দইতেও কিন্তু ফাইবার থাকে প্রচুর। আর আমার খিচুড়িটা আমার দই দিয়ে খেতে বেশি ভালো লাগে। অনেকের ডিমের অমলেট, বেগুন ভাজা, এটা ওটা, বেগুন ভাজাতে মোটামুটি লাগে, তবে হ্যাঁ, দই দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। আর ওইদিকে স্যালাডটা, আগে স্যালাডটা খাওয়ার পর তারপর আমি মানে খিচুড়িটা খাবো। তোমাদের দাদাভাইয়ের জন্য আলাদা করে রেখেছে, আর এই যে গুল্লুকেও ভাত মাখিয়ে দিয়েছে, ও চামচে করে খাচ্ছে। আর কথা বলতে বলতে তোমাদের দাদাভাইও মাঝখানে চলে এসেছিলো, তো ওকেও দিলাম। ও আগে স্যালাড খেয়ে নেয় আর আমিও আগে স্যালাড খেয়ে নিই। আমাদের পরিবারের সবাই আমরা চেষ্টা করি হেলদি খাবার খেতে। তো স্যালাড খাওয়ার পর তারপরে আমরা খাবারটা, বাকি খাবার যেগুলো থাকে সেইগুলো আমরা আর কি খেয়ে নিই। তো বন্ধুরা, 90 দিনের ওয়েট লস চ্যালেঞ্জের ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমরা সাথে থাকো, তাহলে হয়তো আমি আরও এগোতে পারবো। আমি যে টার্গেটে রেখেছি সেই টার্গেটে পৌঁছাতে পারবো। আমার ওয়েট লসের জার্নিটা আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে টুকটাক করে শেয়ার করব। আর বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।